সমালোচনা যেন পিছুই ছাড়ছে না অভিনেত্রী তানজিন তিশার। গেল মাসে অভিনেত্রীর বিরুদ্ধে অনলাইন ভিত্তিক দুটি ফ্যাশন হাউস অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। এর রেশ কাটতে না কাটতেই এবার তিশার বিরুদ্ধে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। এবছরের জুলাইয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ভালোবাসার মরশুমে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তানজিন তিশা, যার শুটিং শুরু হওয়ার কথা ছিল গেল অক্টোবরে। এরই মধ্যে সাকিব ফাহাদের সোলজার সিনেমায় যুক্ত হলে শিডিউল জটিলতায় পশ্চিমবঙ্গের ছবি থেকে সরে আসেন তিশা। তবে সিনেমা থেকে সরে আসলেও চুক্তির অগ্রিম টাকা ফেরত দেননি এই অভিনেত্রী, এমন অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের প্রযোজক। ফার্স্ট আমরা টোকেন করি তাকে ইন্ডিয়ান 30,000 টাকা দিয়ে, দেন তারপরে সমস্ত কিছু শিডিউল ফিডিউল লকটক করে আমরা ইন্ডিয়া ব্যাক করি। ইন্ডিয়া ব্যাক করে তাকে আমরা বাংলাদেশের 4,12,000 টাকা তার এক বোনের অ্যাকাউন্টে তাকে টাকাটা পাঠাই। তাকে টাকাটা অ্যাডভান্স করার ফলে সে যদি অ্যাডভান্সটা না ফেরত দেয়, তো এইটা তো সত্যিই তো একটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়ায় না। এদিকে তানজিন তিশার দাবি, শুটিংয়ের জন্য তাকে বসিয়ে রাখা হয়েছিল। এছাড়াও ভিসা না করাতে পারার দায়ভার চাপান প্রযোজকের কাঁধে। তার টাকা দেওয়ার কথাটা বাধ্যতামূলক কিনা এবং আপনাদের শুটিং কবে হওয়ার কথা ছিল এবং আপনারা কতদিন পর্যন্ত তিশা আপুকে বাসায় বসিয়ে রেখে আপনারা ভিসার জন্য চেষ্টা করেছেন, এটা একটু আমাদের বাংলাদেশে যত জার্নালিস্ট আছে তাদেরকে একটু জানাবেন এবং আপনাদের এগ্রিমেন্ট পেপারটা একটু পাঠাবেন। এ বিষয়ে চুক্তিপত্রের ছবি পাঠান প্রযোজক। তিনি জানান, কাজ না করলে অগ্রিম টাকা ফেরত দেওয়াটা পেশাদারিত্বের অংশ। ভিসা করবার জন্য যে সমস্ত সেক্টরগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে তাকে ভিসাটা ইজি ভাবে একটা পসিবল করার চেষ্টা করি। যখন আমরা ডেটটা জানাই, সে তার 2 দিন আগে আমাদেরকে বলছে যে আমি এই ডেটে দাঁড়াতে পারবো না। যখন আমরা তাকে ডেটটা জানাই, কেন দাঁড়াতে পারবে না কেন, না আমি এই ডেটে আমেরিকাতে যাব। এখনো কোনো সমাধান না পেয়ে আইনের পথে হাঁটছেন ভারতীয় প্রযোজক। বাংলাদেশের এফডিসি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। এখান থেকে আমার লয়ারকে দিয়ে সমস্ত রকমের কাজ করছি, ইন্ডিয়া থেকেও করছি। দেন ইন্ডিয়ার পার্টটা হওয়ার পরে যদি সেরকম কোনো কিছু মনে হয় বা সেরকম কিছু যদি ইনফরমেশন আমাকে আমার লয়ার দেয়, দেন আমি সেটা বাংলাদেশ যে মিডিয়া সার্কেলের যে এফডিসি যেটা আছে বাংলাদেশের, সেই এফডিসি তেও আমি একটা কমপ্লেইন জানাবো। ইতিমধ্যে আমার তাদের সাথে কথা হয়েছে। এর আগে এক নারী উদ্যোক্তা প্রতারণার অভিযোগ তুলেছিলেন তানজিন তিশার উপর। তার কিছুদিন পরেই প্রাণনাশের হুমকি পেয়ে এই অভিনেত্রীর বিরুদ্ধে গুলশান থানায় জিডি করেন আরেক ফ্যাশন ডিজাইনার। আরিফ হক, ৭১, ঢাকা।